তোমরা যারা জিএনএম বা এএনএম এন্ট্রান্স এক্সাম দিতে যাচ্ছ তাদের মধ্যে অনেকেই জানো না যে তোমাদের জন্য এক্স্যাক্টলি কোনটা করা ঠিক হবে, এএনএম না জিএনএম কোর্স। এই এএনএম বা জিএনএম মধ্যে কি কি তফাৎ রয়েছে বা মিল রয়েছে, তোমাদের জন্য কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না, তোমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নাও। নমস্কার বন্ধুরা, আমি সোনালী করণ, ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং অ্যাজ এ স্টাফ নার্স অ্যান্ড ওয়েল টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এএনএম নাকি জিএনএম, এই প্রবলেমটা যারা সাফার করছো তাদের সবার আগে আমি বলে রাখি যে এএনএম এবং জিএনএম দুটোর কোনোটাই কিন্তু কোনো গ্র্যাজুয়েশন লেভেল কোর্স নয়। এটা এএনএম হচ্ছে একটা সার্টিফিকেট কোর্স আর জিএনএম হচ্ছে ডিপ্লোমা কোর্স। এগুলো এএনএম বা জিএনএম কোনো কোর্স করে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি পাবে না। এএনএম এবং জিএনএমে যাওয়ার জন্য একটি কমন এন্ট্রান্স হয়। এই পরীক্ষার পরে তোমাকে ডিসাইড করতে হবে তুমি এএনএমে যাবে না জিএনএমে যাবে। সময়ের কথা, এএনএমটা হচ্ছে 2 বছরের কোর্স আর জিএনএম হচ্ছে 3 বছরের কোর্স। অর্থাৎ এএনএম এর খরচ হয় 5 থেকে 6 হাজার টাকা, কিন্তু জিএনএম এ কোর্স করতে খরচ হয় 8 থেকে 10 হাজার টাকা। কিন্তু এটা তোমাদের শুধু স্টাডি পারপাসের কথা বলছি, বাকি খাওয়া দাওয়া, বই কেনা এগুলো আলাদা পড়ছে। এএনএম কোর্স একমাত্র গভর্নমেন্ট সেক্টরে হয়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে এএনএম ট্রেনিং করতে গেলে সরকারি সংস্থা থেকে করতে হয়। আর জিএনএম কোর্স তুমি সরকারি বেসরকারি যে কোনো জায়গা থেকে করতে পারো, তবে সরকারিতে তুলনায় বেসরকারিতে একটু বেশি খরচ হয়। এবারে আসি পড়াশোনার ব্যাপারে। এএনএম কোর্সের ক্ষেত্রে যে বইগুলো থাকে সেই বইগুলো বা পরীক্ষা সমস্ত কিছু বাংলাতে দিতে হয়, অর্থাৎ তোমার সিলেবাস, এক্সাম এভরিথিং হচ্ছে বাংলাতে। আর জিএনএম এর ক্ষেত্রে তোমার বই, সিলেবাস, এক্সাম সমস্ত কিছু হচ্ছে ইংলিশে। এছাড়া জিএনএম এর যে ক্লাসগুলো হয় সেগুলো ইংলিশে পড়ানো হয়। এবার বলি স্কলারশিপের ব্যাপারে। এএনএম ট্রেনিং করার সময় কোনো স্কলারশিপ পাবে না, কিন্তু জিএনএম ট্রেনিং করার সময় স্কলারশিপ পেতে পারো, স্টাইপেন্ডও পেতে পারো। তাই বলে দুঃখ পাওয়ার কিছুই নেই। এএনএম ট্রেনিংয়ে করার সময় তোমরা প্রত্যেক মাসে 500 টাকা করে পাবে। আর জিএনএম ট্রেনিং করার সময় স্কলারশিপ বা স্টাইপেন্ডের পাশাপাশি যে 6 মাসের ইন্টার্নশিপ হয় সেই 6 মাসের ইন্টার্নশিপেরও টাকা পাবে। প্রত্যেক মাসে 5,000 টাকা করে পাবে। অবশ্যই এটা শুধু সরকারির ক্ষেত্রে প্রযোজ্য। আমার যতদূর জানা বেসরকারিতে এই ইন্টার্নশিপে টাকা দেওয়া হয় না। এবার বলবো তোমরা কোনটাতে আগে চাকরি পাবে। এএনএমটা যেহেতু শুধুমাত্র সরকারিভাবে হয়, তাই এএনএমে যতজনকে নিয়োগ করা হয় ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর ততজনের নামের কিন্তু একটা প্যানেল লিস্ট বের হয়। তো জাস্ট এই প্যানেল লিস্টটা বের হতে যতটুকু সময় লাগে সেই ততটুকু সময়ের অপেক্ষা। পরে জিএনএম এর ক্ষেত্রে আসি। আমার যতটুকু জানা যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা 3 বছরের যে জিএনএম কোর্স করতে হয় তার টোটাল ফুল মার্কস যেটার ওপর ডিপেন্ড করবে তোমাদের রিক্রুটমেন্টটা হবে, সেই নাম্বার সহ তোমাদের কিছু ইন্টারভিউ দিতে হবে। এইগুলোর ভিত্তিতে তোমরা জিএনএম চাকরিটা পাবে। তো বন্ধুরা, এটাই বলা যায় যে জিএনএম ট্রেনিংয়ের থেকেও এই এএনএম ট্রেনিংয়ের চাকরি পাওয়ার সুযোগটা অনেক বেশি থাকে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।